না। এর থেকে অনেক গরমে ব্রিগেড হয়েছে, এটা এটা কোনো আলোচনাই না আর কি। মানে এই রোদ এমনিই তো রাস্তায় বেরোলে রোদ, তো মানুষের নিজের দাবিতেই লড়াই। তো এই লড়াই যখন এই দুই দল আমাদের লড়াই হাত থেকে ছিনিয়ে নিচ্ছে বারবার প্রতি মুহূর্তে, তখন মানুষজন তো আসবেই। এর থেকে অনেক বেশি, এই রোদের থেকে অনেক বেশি কষ্টে মানুষ আছে, বর্তমানে বেঁচে আছে অনেক কষ্টে, এটা তো কোনো কষ্টই নয়। বিরোধীদের দেবাংশু লিখছেন যে সিপিএম এর ব্রিগেডে যা লোক হয়েছে সব হচ্ছে বিজেপির ভোটার, কি বলবে? কে বলছে? দেবাংশুর কথার উত্তর আমি দেবো কেন? বেকার সময় নষ্ট করা, ওকে আমরা কাউন্টই করি না, ওর উত্তর আমি দেবো না। বেশি ফুটেজ পাবে ও বেশি কথা বললে। আর এই ব্রিগেডের পর সামনে 26-এর ইলেকশন আছে, কি বুঝছো দেখুন, রাজ্যের অবস্থা দেখে? তুমি কি বলতে চাও এই ব্রিগেড? কোনো কিছুই পশ্চিমবাংলায় দুম করে কিছু ঘটে না, আমি বিশ্বাস করি। কিন্তু এটা সত্যি, মানুষ ধীরে ধীরে বুঝছে এবং বুঝতে পারবেও আগামী দিনে, যে শুধুমাত্র আমাদেরকে কিছু লোভনীয় জিনিস উপহার দিয়ে দিদি নাম্বার ওয়ানের মতন একটা রাজ্য বানিয়ে, যে তুমি এই কাজটা করো তুমি উপহার পাবে, এই উপহার থেকে বেরিয়ে এসে যখন মানুষ নিজের এই ফসলের ন্যায্য দাম পাবে, যে শ্রমিক মানুষরা এসছে যারা রোজ কাজ করে, আমরা তো অনেক যারা শহরে থাকি তাদের তো অনেক কষ্ট কম, তারা অনেক প্রিভিলেজড। যারা জেলা থেকে যে মানুষজন এসছে, কিসের তাড়নায় এসছে? আজকে এই 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 ফেসবুক এইসব জমানাতেই তো আমরা যখন লিখি বা কিছু পোস্ট করি, যারা লেখে শূন্য হয়ে গেছে, হারিয়ে যাওয়া দল, সেই হারিয়ে যাওয়া দলের যে আজকে এই মানুষজন এসছে, তাদেরকে তো আপনারা যারা বাইক নিচ্ছেন গিয়ে জিজ্ঞেস করুন তো তারা কত টাকা করে পেয়েছে আসার জন্য, বা তাদের কি দিয়ে আনা হয়েছে, তাদেরকে কি খেতে দেওয়া হচ্ছে, এইসব জিজ্ঞেস করুন তো। সবাই নিজেরা জোগাড় করছে, নিজেরা চাঁদা তুলেছে, লোকাল থেকে পয়সা তোলা হয়েছে। কিভাবে এসছে? কেউ কোনো পয়সা পায়নি। যে পার্টির ক্ষমতা নেই এখন টাকা দেওয়ার, সেই পার্টির জন্য আজকে এতগুলো মানুষ আসছে, মানে তো একটা আশার আলো তো দেখবই আগামী দিনে। আমি জানি দুম করে কিছু ঘটে যায় না, কিন্তু 26 বামপন্থীদের জন্য একটি আশার আলো দেখাবে বলে আমি